করে চোখের পানি পড়ে যায়। আজকে আমার পোতা হয়েছে, আজকে আমার নাতি ভাই হয়েছে, আজকে আমার বাবা গারা সন্তান এসেছে। এই বলে আব্দুল মুত্তালিব কান্না করে, খুশির কান্না কিন্তু হয় বাবারে। বেটা যদি মাস্টার হয়ে যায় বাবা খুশিতে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে চলে যায় মা আমেনার গেটের কাছে যেমনই গেছে আল্লাহর ফেরেশতারা যেন বাবা আবার আল্লাহর ফেরেশতারা নবীর চেহারা জিয়ারত করতেছে। মা নবীর চেহারা নুরানিকে জিয়ারত করে। সেই সময় আব্দুল মুত্তালিব যেমনই গেছে মা আমেনা নবীকে নিয়ে দোলাদলি করে, মা আমেনা কান্দে। আব্দুল মুত্তালিব তখন কান্না করতে করতে খুশির কান্না করতে করতে বলে, আমেনা ও বৌমা আমেনা, দাও 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 বিটিয়া দাও, আমার পোতাকে দাও, আমার নাতি ভাইকে দাও। বৌমাকে বেটি বলে ডাকেন, ও আমেনা দাও 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 দাও, নাতি ভাইকে দাও। নবীকে আমার আব্দুল দাদু যেমনই কোলে নিয়েছে, দাদু নবীকে দেখে ঝরঝর করে চোখের পানি ফেলে পোতারি। আজকে যদি তোমার বাবা থাকতো এইরকম করে তোমাকে পুরা মক্কা নগর ঘুরাতো, পুরা এইরকম করে তোমাকে কাবা ঘর ঘুরাতো। আজকে বাবা নাই, এই বলে বলে কান্না করে। শেষের সময় বলে, আমেনা ও বেটি আমেনা, তুমি কান্না করো না রে বৌমা, টেনশন চিন্তা করো না। তোমার এই বেটা যে এসেছে দুনিয়াতে, তোমার এই লাল যে এসেছে দুনিয়াতে, ইয়ার দেখভাল আমি করবো রে আমেনা, টেনশন চিন্তা করো না। মা আমেনা কান্না বন্ধ করলেন। আমেনা রে একটা কথা বলি রে আমেনা, আজকে যে তোমার এই সন্তান হয়েছে, এই সন্তানের নাম কি রেখেছো? বেটি আমেনা এই লালটাকে থেকে সাবুর কর। আজকালকার মায়েরা ওটাই আমেনা এই বেটা যে তোমার এসেছে, এই বেটার নামটা কি তুমি রেখেছো? মা আমেনা বলল, আব্বা জান, যেই দিন থেকে আমার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে, সমস্ত দায়িত্ব আপনার উপরে, সবকিছু দেখাশোনা আপনি করেন। আর আপনাকে ছাড়িয়া কেমন করে নাম রেখে নেব আমার দ্বারাই হবে না। বলে, আমেনা আমার এই পোতার নাম রাখনি রে মা। না 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 না, আমি আপনার পোতার নামটা রাখিনি। দাও 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 বেটি আমেনা রে, আমি নিয়ে চলে যাই আল্লাহর ঘর কাবা। কেন আব্বা আল্লাহর ঘর কাবা কিসের জন্য নিয়ে যাবেন? বলে, আমেনা আমার এই পোতাকে আল্লাহর ঘর কাবা তওয়াফ করাবো, তারপরে একটা ভালো নাম রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা তওয়াফ করবার নামটা বাবা মা। এই মায়ের এই চোখ কোন দিকে তোমার কে? দেখো ওরা কোন দিকে দেখতেছে, তোমরা দেখছো কেন? এই খেলা আজকে তোমাদের হাসায় না, মনোযোগ দিয়ে শুনো। আব্দুল মুত্তালিব নবীর দাদু টুক 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 করে আল্লাহর ঘর কাবার কাছে গেলেন। কাবা ঘরের লোকেরাকে ডাকলেন, ও চারদিকে কাবা ঘরের লোকেরা, ও কাবা ঘরের আশেপাশের লোকেরা, একটু তোমরা এসো। কিসের জন্য গো? এই জন্য এসো, আজকে আমার পোতার নাম রাখতে হবে, একটা ভালো নাম বলো। সেই সময় বলতে লাগলেন, হুজুর আপনি আমাদের সরকার মানুষ, যা বিচার করেন, যা নাম রাখেন আপনি রাখেন, তো আপনার পোতার নাম আমরা কেমন করে বলতে পারবো? বলে, না না, তোমাদের যদি চয়েস হয় বাবা গো, আজকে আমি মনে করেন যে বক্তা কিনা, আজকে আমি বক্তা, কিন্তু এই ছোট্ট ভাইটা আমাকে এমন একটা কথা বলে দিল, ওটাই আমার জন্য শিক্ষা, ঠিক কিনা? অহংকার করে না, অহংকার করলে ডুবে যাবে, অহংকার যে করবে ডুবে যাবে, ঠিক না বেরাদার মুসলমান? আজকে এই ছোট্ট ভাইটা এমন একটা কথা বলে দিল, এটাই আমার জন্য জ্ঞান হয়ে গেল। হুজুর আপনি রাখেন না, তোমরা বলো। বাবারে আমার মা বোনেরা শুনে নাও, নবীর নাম রাখবে কেমন? আল্লাহর ঘর কাবা তওয়াফ করলো বাবারে, নাম রাখবে তো রাখবে কি বাবা? টেনশন চিন্তায় পড়ে গেল, নবীর নাম কি রাখা হবে, নবীর নাম কি রাখা হবে? গায়েব থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব ও নবীর দাদু শুনো গো,
প্রধান নাম রাখার জন্য টেনশন করতে হবে না, এই প্রধান নাম রাখার জন্য টেনশন চিন্তা করো না, ইয়ার নাম রাখা হয়ে গেছে। কে যেন খবর দিল, শুনে নাও, আব্দুল মুত্তালিব নবীর নাম আসমানে হলো আহমদ আর জমিনে হলো নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে কি? আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দুইটা নাম, কয়টা নাম হলো? দুইটা নাম কেন ভালোবাসি কিনা? আমরা ভালোবাসি কিনা? আহমদ আসমানে, নিচে মুহাম্মদ। তো আহমদ নামে 500, মুহাম্মদ নামে 500, দুইজন দিতে পারবেন? দেখি কেউ আছেন নাকি? চান্দা করুন খালি। আছেন? আহমদের নামে 500, মুহাম্মদের নামে 500। আছেন? আছেন কেউ? আব্বা কোন ভাই দুইটা নামের জন্য হবেন? দুইজন হবে না? দুইটা হলো নবীর নাম রাখা হলো আহমদ মুহাম্মদ। আছেন দুইটা কলম, একটা কলম হতো যে মুহাম্মদ নাম, এই নামটা চয়েস হয় না? কত কত হুজুর, কত কত আজকে হুজুর মুফতি সাহেব আমাদের মাদ্রাসার হেড শিক্ষক নাকি, আমাদের এই মাদ্রাসার হেড শিক্ষক হুজুর, এই গ্রামের সন্তান ছেলে পেলে যখন হয় হুজুরের কাছে নাম রাখতে আসেন কি আসেন না? আজকাল ইউটিউবের জামানা হয়ে গেছে, আমাদের ইউটিউব ফেসবুক থেকে নাম মারলে বলে হুজুর আজকে আমার ছেলে হয়েছে, নামটা রাখতে হবে। তো ঠিক আছে, নাম রাখো, আব্দুর রহমান রাখো, ইয়াসিন রাখো, তোহা রাখো, আহমদ রাজা রাখো। হুজুর এগুলা নাম বুড়া, আহমদ রাজা নাম বুড়া, তোহা নাম বুড়া, তো কি রাখবা? তো হুজুর ছেড়ে দেন ওগুলো নাম রাখবো না। আমার ছেলেটা মঙ্গলবারে হয়েছে, তো হুজুর ওগুলা বাদ দেন, আমার ছেলেটার নাম রেখে দেবো মঙ্গলু। হুজুর বাদ দেন, আমার ছেলেটা বুধবারে হয়েছে, তো রেখে দেবো বুদ্ধু। বৃহস্পতিবারে হলো বিশুয়া, শুক্রবারে হলো সুখা। নাম রাখেন এরকম? বাবা উত্তর দিনাজপুরে আমি জলসা করতে গেছি, আমি 10 জনের কাছে বাবা 10,000 করে চেয়েছি না, 3 জনের কাছে 10,000 করে চেয়েছি, 2 জন হয়ে গেছে। শেষের সময় বাবা একজন এলো, আসার পরে ও বলছে হুজুর আমি 11,000 দেব। আলহামদুলিল্লাহ, 11,000 না ভাই 12,000 দেব। বলছে হুজুর ঠিক আছে। তো ভাই তোমার নামটা কি বলো তো? তো বিরাদর হুজুর সে বলছে হুজুর আমার নাম হচ্ছে ভোটলা। কি নাম? ভোটলা। তো আমি ভোটলা নামে ওর সামনে তো কিছু বলতে পারলাম না, ভোটলা নামে নারে লাগিয়ে দিলাম। ঘর শেষে দেখছি বাবুটা বড় কমিটি, নারে তাকবীর, নারে সালাত, রেজাউল সাহেব 500 টাকা দিয়েছে। এবার আমি তো ভোটলা নামে 12,000 এর নারে লাগিয়ে দিলাম। ঘরে গিয়ে দেখছি বাবা ওই আমাকে টাকা দিচ্ছে। তো আমি বললাম ভাই তোমার এই নামটা কে রেখেছে ভোটলা? বলছে হুজুর কই হেন না, আমি ভোটের দিন হেছি ওই লাগে আমার মা ভোটলা নাম রেখে দেয়। ভোটের দিন হচ্ছে ভোটলা, শুক্রবারে হলো শুক্তু, শনিবারে হলো সোমলা, রোববারে হলো রবলু। আছে কি না? এ ব্রাদার মুসলমান, না না না, আসমানে হলো আহমদ, জমিনে হলো নবীর নাম মুহাম্মদ। নামটাকে রাখিয়া দিয়া দুই গেলে দুটো চুমা দিয়ে টুক 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 করে চলে গেলেন। যুবক রে, দুইটা নামের বদলে 500 করে চেয়েছিলাম, একটা হলো, একটা না হলে জীবনে আগাবো না। আব্বা আমার, আব্বা গো, এ ব্রাদার মুসলমান সোনা মানিকের আমার আল্লাহ নবীর উম্মত, আব্বা আমার নবীর নামকে চয়েস করে 500 করে দিতে পারবেন না? একটা ছোট্ট করে দান দেব বাবা, ছোট্ট করে। আল্লাহর কোরআন 30টা পারা, এক এক পারাকে ভালোবেসে 100 করে দিতে পারবেন? 500 করে তো দিলেন, 100 করে দেন তো বাবা, 20টা বাবা। এ মা বেটিরা, যেই নবীর জন্য আসমান সারা কুল কায়নাত জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য এই দুনিয়া সৃষ্টি হলো, যেই নবীর জন্য তোমরা আজকে বিরাদার মুসলমান মান সম্মান পেলা, আমার নবী দুনিয়াতে এসে তোমাদেরকে বাঁচিয়েছে, মান সম্মান হয়েছে, সেই নবীকে ভালোবেসে মা 20 টাকা 100 করে দেন তো বাবা আমার, দেন তো বাবা, 20 জন বাবা আমার 100 করে দেন তো। এই ভাই এই চট করে 100 টাকা করে দেন তো, দেন আমার হাতে দেন। সুবহানাল্লাহ বাবা আমার 100 করে না, 100 করে মা 20 টাকা 100 করে দাও তো মা, নবী মুস্তাফার জন্য। আমার নবী এসে মা তোমাদের মান সম্মান বাঁচিয়েছে, তোমাদেরকে আমার নবী বাঁচিয়েছে। এবারে মুসলমান 2 জন বাবা হলো, একজন 200 একজন 100। এই ভাই এই 100 করে দাও না, 100 করে নাই না। আজকে এটা ছোট্ট দান বাবা, এটা চা খেতে যাবেন, পকড়ে যাবেন, 100 করে দিতে পারবেন না? ওদিক থেকে দেবে মা 20 টাকা 100 করে দেন তো। আব্বা আব্বা আপনি ওদিক যান, 20 টাকা দিবেন, জান তো মা দাও তো মা, 20 জন মা আমার 100 করে দাও তো বেটি, দাও তো মা, আল্লাহর নবীর মন্দিরে দাও, দিবে আমি জানি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
মা মা বলো না। একবার মাইক টানা টান মাইক, এরকম মাইক যদি ব্রাদার 40 দিন যদি লাগাতার জীবন করে কিছু হবে না। কালকে কিন্তু ডিসমিস হয়ে যাবে। মা মা বলো না, মা গো মা বলো না, কুড়িটা কুড়িটা মা। আরে তাকবীর। 100 টাকা বোন দিয়েছে, রবিনা 8 গারা 500 টাকা দিয়েছে। দাও তো খেলা, দাও তো 20 জন খেলা, দাও তো 500 করে 2টা খেলা দাও। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা এখানকার নারী তাকবীর, নারী সালাত। কে বললো জানি নাই গো। আজকে আমি দ্বিতীয় রজনী বলে তাড়াতাড়ি করে এরকম করে আকর্ষণীয় করে দান করতেছি না, কিন্তু হুজুর বলছে হুজুর তুমি চাও না আমরা দিব, তুই চাওয়ানি পাচ্ছিস রে বক্তা, তুই ভালো করে চা আমরা দিব। দেখি দাও দাও দাও। মা মা বলো না, মা মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত পাবা না। মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা করে নিলে জান্নাত যে পেয়ে যাবে। মায়ের সেবা করে নিলে জান্নাত যে পেয়ে যাবে। সেই মাকে তো ভুল করে তো দুঃখ দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। আব্বাস আমার বলেন না, নারে তাকবীর, নারে সালাত। দান টাকা পয়সা হাই রে এরা কিটা করতেছে। 500 নাকি 100? আমার 100 নারে তাকবীর। আল্লাহ আগে মানামু আগে মাগে ও কে মাগে। আমার আব্বা আমাকে বলে বাবু, আমাকে দেখে বাবু লাগছে বাবা। ও মামু, ও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও কইছে মামু, আমি কইছি বাবু। ব্রাদার মুসলমান আমার মা গো 2 ঘন্টা পার হয়ে গেল মা, আর 10টা 15টা মিনিট শুনে নাও, তারপরে খতম মা। এ আমার আব্বা জান আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পানি টানি চাটা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা গজল অনেক রয়েছে মা গো, আমি কিন্তু বলতে পারলাম না, অত টাইম নাই মা। কেন যে আমি জীবনে আগাচ্ছি মা রে। ওরে আমার মা বোনেরা রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, নবী আব্দুল মুত্তালিবকে নিয়া টুক 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 করে রওনা হয়ে গেলেন মা আমেনার কোলে দিয়া। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দিয়েছে দান, এখনো মাছ লুকিয়ে আছে, কিন্তু ধরা দেয় না। কেন মাছ তো জীবনে মারিনি না, ধরা দিবে কালকে দিবে, আর আজকে দেয় না, আর অটোমেটিক কালকে দিবে। এ আমার বাবা সোনার আরে আমার মক্কা নগরে একটা নিয়ম ছিল, মক্কা নগরে একটা নিয়ম ছিল বাবার আরে আমার। এই নিয়ম ছিল মক্কাতে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করত, সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না, সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফে। কোথায়? তাইফ, একটা গ্রামের নাম তাইফ। মক্কাতে কোনো ছেলে জন্মগ্রহণ করলে সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফে। আর এখানকার ছেলেকে পাঠায় আমাদের মালদা। এইদিকে বেরাদা মুসলমান শোনো রে,
নবী আমার মক্কাতে রয়েছে। নবী আমার যখন জন্মগ্রহণ করলো ওই দিন পুরা মক্কা নগরে বাবা সমস্ত ছেলে জন্মগ্রহণ করলো, সমস্ত ছেলে দুনিয়াতে আগমন করলো বাবা। এইদিকে তাইফের মহিলারা অনেক গরিব রয়েছে মারে, তাইফের মহিলারা বড় লোক ছিল না, তাইফের মহিলারা গরিব আছে মারে। তাইফের মহিলারা নিজের নিজের স্বামীকে বলল, স্বামী কি হয়েছে বিবি বলো বলো রে, ও গো আমার স্বামী আজকে মক্কাতে ছেলে জন্ম গ্রহণ করেছে, ও গো স্বামী আমরা একবার মক্কাতে চলো, আর মক্কা থেকে ছেলেগুলো আমরা আনবো গো, আর ছেলেগুলোকে এনে আমরা বড় করব, লালন পালন করব, তার বিনিময়ে কিছু টাকা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন জীবনীটা আগিয়ে দিচ্ছি। মক্কার মহিলারা গরিব, তাইফের মহিলারা গরিব, মক্কাতে যাবে ছেলে আনতে। নবী আমার মা আমিনার কোলে আছেন। তাইফের মহিলারা একা একা করে বাবা নিজের নিজের স্বামীকে নিয়ে উটনিতে চেপে গেলেন বাবা, ঘোড়াতে চেপে গেলেন। ও স্বামী চলো 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 স্বামী একবার মক্কাতে চলো, মক্কাতে যে ছেলে আনবো স্বামী গো। ঠিক আছে বিবি চলো চলো চলো, এই কথাবার্তা হলো। তাইফের মহিলারা রে বাবা চলে যায় মক্কার দিকে। এই দিকে বাবা যিনি হবে নবী মুস্তাফা দুদুম্মা, যার নাম হলে হালেমাতু সাদিয়া। হালেমাতু সাদিয়া বিছানাতে শুয়ে আছে গো, হালিমাকে স্বপ্ন দেখায়, ও হালেমা তুমি কিসের জন্য শুয়ে আছো রে হালেমা, তুমি আর তাইফে থাকিও না, তুমি চলে যাও মক্কা নগরে, তুমি চলে যাও মক্কাতে। মক্কাতে যেয়ে একটা ছেলে পাবা রে হালেমা, সেই ছেলেটা হবে তো জাহানের বাদশা। তাইফের মহিলারা চলে যায় মক্কাতে, এক 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 করে চলে যায়। দাই হালেমার ঘুমটা ভাঙলো, মা এই বেটা শুনো, দাই হালেমার ঘুমটা ভাঙলো গো বাবা। দাই হালেমার নিজের স্বামী হারিসকে বললেন, স্বামী কি হয়েছে স্বামী গো, একবার চলেন না মক্কাতে। বলে কেন? বলে মক্কাতে চলেন ছেলে আনতে যাবো, আমরা তো অনেক গরিব স্বামী, আমাদের বাড়ির আশেপাশের ঘাসগুলো মরা, একটা খেজুর গাছ আছে মরা, একটা খেজুর গাছ আছে মরা, এবং কি স্বামী আমাদের গরু ছাগলগুলো আছে সেইগুলো হলো মরা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাই কারাতি, জোরে বলুন। গজলে একবারে জীবনীতে ছন্দ ছন্দ গজল মিলাই, হা হা রহমতে আলাম নবী, আহা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি। আরো শোনে বাণী নবীজির জীবনী, আরো শোনে বাণী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জোরে বলুন। বাবা উস্তুনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম, ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জি হুজুর। হুজুর বলতে পারবেন কিন্তু যে আমাদের শিক্ষক
পরে পরিচয় দিচ্ছি। হা হা উস্তুনে গানা বাবা একটা খেজুর গাছের নাম ওরে যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে সাহাবারা হতবাক হলো দেখো না একবার রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম জোরে বলুন আমরা ঘেমে গেলে লোক আমাদের কাছে থাকতে চায় না কি করতে চায় না আমি ঘেমে গেলে লোক থাকবে না আপনি ঘেমে গেলে লোক থাকবে না আর আমার রাসূলুল্লাহ যদি ঘেমে যেতেন রাসূলুল্লাহর ঘাম মোবারককে বোতলে ভরার জন্য সাহাবায়ে কেরাম ভিড় লাগিয়ে দিতে জোরে বলো সুবহানাল্লাহ হ্যাঁ বাবারে আমার নবীর দুধ মাখালে সেই সময় বলতে লাগলেন স্বামী একবার চলুন চলুন মক্কাতে চলুন সেই সময় বলে হালেমা আমরা যে মক্কাতে যাব আমাদের উটনিটা যে আছে রে উটনি যা চলতে পারে না লড়বড় করে রে হালেমা কেমন করে উটনিটাতে আমরা দুইজন চাপবো বলে আল্লাহর কাছে দোয়া করব বলে হালেমা যাওয়া যাবে পাতলা দুবলা উট আছে উটের উপরে যদি দুইজনা চড়েন তো যা যাবে চলতে পারে না ভালো করে দুইজন চাপলে বসে যাবে তো ব্রাদার মুসলমান আমার স্ত্রী বলতেছে স্বামীকে যেতে হবে ঠিক কি না কেন প্রধানমন্ত্রী ওরাই মুখ্যমন্ত্রী ওরাই সবকিছু ওরাই হ্যাঁ কি না স্ত্রী হালেমা বলল স্বামী চলো স্বামী যদি বলে যে আমি যাব না তাহলে ঘোড়া বড় বুঝছেন মা বোন যদি মা বোন খালা ভাবিরা যদি বলে এই আমাকে চাঁচল থেকে একটা তাঁতের শাড়ি এনে দাও আমাকে অমুক একটা 4000 টাকা দামের জিনিস এনে দাও তুমি যদি বলে যে স্ত্রী পারবো না রে টাকা নাই তো ব্রাদার মুসলমান বসবেন তো মারবে ঘোড়া উঠবেন তো মারবে উঠতে বসতে ঘোড়া খাবে ঠিক কি না হ্যাঁ কিছু পাই আর হুড়া মানে মারবে না ওটা খালি মেরে দিবে এটা হুড়া মানে মুখে দুইটা কথা হলো ওটাই হুড়া ওটা হুড়া থেকে বড় হুড়া বড় বড় তোমার কাছে এতদিন হয়ে গেল 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া তোমার কাছে কোনো জিনিস জীবনে পেলো না 4 বছর বিয়ে হয়ে গেল কোনো জিনিস চাইলাম তো তুমি জীবনে দিলা না হাই রে মারে তোমাকে কাপড় দিল সব কিছু দিল আল পালিশ নখ পালিশ গাল পালিশ ঠোঁট পালিশ নাক পালিশ যত যা আছে পালিশ দিল একদিন খালি শাড়ি টাইনা দেয়নি তোমার সাথে জীবনে কোন জিনিস পেলাম খালা তোমরা বলতেছো মা তোমাকে দুইটা দানা ভাত দেয় খাওয়ায় 3 বেলা খাওয়ায় একটা হোটেলে যাবা 3 বার খাওয়ায় 100 150 টাকা নিয়ে নেবে আর দার্জিলিং এ যদি 3 বার খাও তো মা 450 টাকা বিল ঠিক কি না দার্জিলিং এ জলসা করতে গেছিলাম বাবা খালি নেপালি তো বাংলা কিছুটা দার্জিলিং বাংলা আছে ওখানে একটা মসজিদ করেছে জলসা করতে গেছি তো ব্রাদার মুসলমান আমরা বলছি একবার ঘুরে এসে খাওয়া দাওয়া করি তো সবজি ভাত আর আলু ভাত আর কয়েকটা দিয়েছে ব্রাদার মুসলমান ওই 350 টাকা বিল দাও মা আমার কইটা চুলকালো মারে 350 টাকা কোথায় পাবো এখানে এলাম 10,000 টাকা দিবে আর 350 টাকা আমার কাছে চাইছে মা তিনজনকে নিয়ে ফের আমি গিয়েছি মা 350 করে বিল দিলে কত বাবা এ বাবারে আমার মা বোন আমার শুনে নাও তোমাদেরকে আমি উদাহরণ দিতেছি মা বলার উদ্দেশ্য এটা নাই আজকে তুমি তোমার স্বামীর খাও আজকে তোমার স্বামী তোমাকে কত কিছু নিয়ে দাও তুমি সেই স্বামী কেমন করে অবহেলা করো রে সেই স্বামী তুমি নামটা পাল্টে দাও তাই হালেমা বলল ও স্বামী আমি ওইগুলো কিছু মানবো না স্বামী চলে উঠনিতে চলেন ও গো আমার স্বামী আমাকে স্বপ্নতে দেখিয়েছে তোমার জন্য একজন ছেলে আছে তোমার জন্য একটা ছেলে আছে সেটা হলো হাবিবে পয়গম্বর সেটা হলো দো জাহানের নবী সেটা হলো মা আমিনার বেটা চলো স্বামী টুক 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 করে মা গো স্বামী স্ত্রী মিলে টুক 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 করে চলে যায় গো বাবা ওই মহিলারা চলে গেল মক্কাতে আর ইয়ারা যাচ্ছে তাইফ থেকে মক্কাতে কোথায় তাইফ থেকে এরা মক্কাতে যাচ্ছে আর ওরা চলে গেছে মক্কাতে পৌঁছে গেছে এ খাল্লা উঠে পালাও না গে তোমরা পালাও না আমার সুযোগ মিলে না ওরা পালাবে তাহলে তোমার সুযোগ মিলবে জীবনে শুনে পালায়
এ আমার বাবা সোনার আরে আমার মা বোনের একবার শোনো, মক্কাতে অন্য অন্য মহিলা পৌঁছে গেল মক্কাতে, বাড়ি বাড়ি ঢুকে বাড়ি বাড়ি চলে যায় চলে যায় চলে যায়। একটা 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 করে ছেলে নেয়, একটা একটা করে ছেলে নেয়, কত সুন্দর ছেলে, কত আদর যত্ন করে। সেই মক্কার মহিলাগুলোর ছেলেকে কোলে নিল, আদর করলো, বলে তাইফে নিয়ে যাব, যাও 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 নিয়ে চলে যাও। শত শত মহিলা মক্কার মহিলার ছেলেগুলোকে নিয়ে তাইফে চলে যায় রে বাবা। শেষের সময় একজন মহিলা গেল নবী মুস্তাফার মা আমিনার কাছে, ও বোন তোমার কোলে কে আছে বোন, বলো বলো রে। বলে আমার কোলে আমার সন্তান রয়েছে। সেই সময় তাইফের মহিলা বলল, ও আমিনা দাও 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 ছেলেটাকে দাও। নবীকে আমার কোলে নিলেন বাবা গো, আর নবীকে কোলে যেমনই নিয়েছে তাইফের মহিলা বলল, শোনো ও গো আমিনা, ছেলেটা কত সুন্দর, ছেলেটা এত সুন্দর আমিনা, ছেলেটাকে মক্কাতে রাখো না, ছেলেটাকে নিয়ে চলে যাব তাইফ নগরে। মা আমিনা বলল, ঠিক আছে বোন যাও, আমার এই ছেলেটাকে তোমরা তাইফ। এবার মা একটু কান্নার জীবনী শোনো, মা রে একটু কান্নার জীবনী শোনো, মা যাও তাইফ। ছেলেটাকে নিয়ে তাইফে যেতে যাবে। আমিনাকে বলল, আমিনা তাইফে তো নিয়ে যাবো আমিনা, তোমার স্বামী কোথায় রে আমিনা? তোমার স্বামী কি আমাদের সঙ্গে কথা বলবে না? তোমার স্বামী কি দেখা করবে না? মা আমিনা বলল, এই আব্বা মা তোমরা চুপ না গে। বলে, আমিনা তোমার স্বামী কোথায়? বলে, স্বামী আমার নাই, স্বামী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে তাইফের মহিলাটা আমার নবীকে মা আমিনার কোলে দিয়ে দিল, ইগনোর করে দিল, নিব না, তোমার স্বামী নাই নেই। আর একজন মহিলা এলো, আসার পরে বলে, আমিনা কে আছে তোমার কোলে? আমার কোলে আমার সন্তান আছে, দাও সন্তানটাকে দাও। সন্তানটাকে নিয়ে এসে বাবা সন্তানটাকে নিয়ে আদর করে, দোলাদুলি করে। আমিনা কত সুন্দর চেহারাওয়ালা ছেলে গো, তোমার ছেলেটাকে তাইফ নগরে নিয়ে যাব, যাও। আমিনা তোমার স্বামী কোথায়? তোমার স্বামী টাকা পয়সার কথা বলবে না? মা আমিনাকে যেমন এরকম বলেছে, মা আমিনার চোখ থেকে বাবারে এমনি এমনি কিসের জন্য পানি পড়ে যায়। মা আমিনার চোখ থেকে পানি পড়ে গেল, মা আমিনা টুকরে টুকরে কাঁদতে লাগলো। তাইফের মহিলা বলে, আমিনা তুমি কিসের জন্য কান্না করো আমিনা? মা আমিনা কেঁদে কেঁদে বলে, তাইফের মহিলা রে, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আমার স্বামীর কথা বলে দুঃখ দিও না। যেমন এই কথা বলেছে নবীকে আমার ইগনোর করে দিল, নাও নেওয়া যাবে না। আরেকজন মহিলা এলো, আমিনা তোমার কোলে কে গো? আমার কোলে সন্তান, দাও সন্তানটাকে নিয়ে তাইফে যাব। আমিনা কত টাকা দেবে বলো? এত টাকা দেবে। আমিনা তোমার স্বামী কই, কথাবার্তা বলবো। মা আমিনা বলে, স্বামী নাই। যেমনই মা আমিনা বলেছে আমার স্বামী নাই, নবীকে আমার রাসূলুল্লাহ কি আমার শিশু বাচ্চা নবীকে আমার ইগনোর করে দিল। আমিনা রে তোর ছেলেকে নেওয়া যাবে না রে আমিনা। বলে, কেন বল? আমার ছেলেকে তোমরা নিয়ে যাবে না? ও আমিনা শোনো, আজকে তোমার স্বামী বেঁচে নাই রে আমিনা, তোমার ছেলেকে আমি লালন পালন করব, তোমার ছেলেকে আমি বড় করব, আর আমাকে টাকা পয়সা কে দেবে রে আমিনা? নিয়ে নাও রে আমিনা। আমিনাকে যেমন নবীকে কোলে দিয়েছে, নবীকে নিয়ে মায়া বেটা টুকরে টুকরে কান্না করতে লাগলো। বেটা ও বেটা মোহাম্মদ, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে লাল, তাহলে এরকম করে তোমাকে কেউ অবহেলা করতো না, এরকম তোমাকে বাবা খারাপ ইতিম বলে কেউ অবহেলা করতো না। মারে যার দুনিয়াতে মা বাবা নাই, তাকে একবার জিজ্ঞেস করো বাবা খারাপ ব্যথা কত। যার দুনিয়াতে স্বামী বেঁচে নাই, তাকে একবার জিজ্ঞেস করো, বলবে হুজুর লাখ লাখ টাকা লাড়ি, কিন্তু আমার স্বামী নাই, আমাকে ভালো লাগে না, আমার স্বামী নাই, আমার মনটা কেমন কেমন করে। মা আমিনা নবীকে নিয়ে কান্দে, আর তাইরা চলে আসে মা আমিনার কাছে। ছেলে চাই, আমিনা গো ছেলে দে,
ছেলে দাও 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 আমেনা। মা আমেনা বলবো না না বোনেরা আমি তোমাদেরকে ছেলে দেব না। বললো শোনো আমেনা একবার শুধু দিয়ে দেখো তোমার ছেলেটাকে দিয়া দেখো। ছেলে দিল বাবারে, বলে বাবা কোথায়, নাই বলেছে, ইগনোর করে দিয়েছে। মা আমেনা কেঁদে কেঁদে বলে মহিলারা তোমরা যতই বলো না কেন আর ছেলে দেব না। মা আমেনা কান্দে ঘরে গে, মা আমেনা কান্দে ঘরে, নবী বলে গে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ওরে তাই যত এলো নগরে শিশু মুস্তাফার তুলে আদর করে, ওরে কোলে তারা ফিরিয়া দিল, কোলে আমার ফিরিয়া দিল, কোলে তারা ফিরিয়া দিল। বিয়েতে বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা বলে মহিলারা রে এই কথা বলে আমার কলিজাটা ফেটে যায়। নবীকে দোলা দেয় দেয়। মা আমেনা কান্দে গারে গে, মা আমেনা কান্দে গারে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ওরে দেব না দে ও বোনা কাউকে, ওরে লালন পালন করে বই আমি নিজের কাছে। ওরে মা আমেনার দিলি যে বলে, মা আমেনার মনে যে বলে, দেখে কোরআন হরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে নবী কোলে করিয়া কি বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আল্লাহুম্মা سيدنا مولانا محمد। মরার সময় যদি বলেন যে যদি ভিটামিন খাইতাম তো ভালো হতো। ঠিক কিনা 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 বাবা যখন বেঁচে ছিল নিখাম চা নিখাম বাবা বাবা যখন বেঁচে ছিল তখন বাবাকে ইগনোর করছিলাম নাকি? বাবা বেঁচে ছিল বাবাকে ইগনোর করছিলাম। কে ডাক্তার দেখাবে রে? মা যখন লাল 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 চালিয়ে আসেন গলাটা লাল লাল ব্রাদার মুসলমান, মা যখন বেঁচে ছিল মাকে 2টা দিন আপেল ভিটামিন আনার কিনে এনে দিতে পারিনি, আঙ্গুর এনে দিতে পারিনি। যেমনই মা মরে গেছে মায়ের কাছে কাঁদছে, আহারে আমার মাকে যদি 5 কেজি আলু খিলাতাম, মাকে যদি 5 কেজি আঙ্গুর খাওয়াতাম, মাকে যদি আমি ভিটামিন কিনে দিতাম তা আমার মনের আশা পূর্ণ হতো। হাইরে লালা এতদিন দিলে না। মা যখন মরে গেছে লোকের কাছে কেন্দে কেন্দে বলছে আমি মায়ের লেগে কত কি করতাম, মনে আশা ছিল ওরকম। এখন আমি মরে যাব, লাশ চলে যাবে, কালকে জানাজা পড়বেন, পরশু কবরে চলে যাব, তারপরে আযাব চালু হবে। তখন আপনারা বলবেন বাহ বক্তাটাকে যদি এক কাপ চা দিতাম মনে হয় আরো ভালো জীবনী হতো। তো ব্রাদার মুসলমান 2 ঘন্টা কখন পার হয়ে গেছে বাবা, বেশিক্ষণ বললে জীবনের পাট কেটে যাবে। জীবনের পাট যদি কেটে, মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞেস করেন জীবনে যদি পাট কেটে যায় তো জীবনী মিলাতে পারবেন না, সুরি আসবে না, ঠিক কি না? হ্যাঁ বলুন না। আপনারা বাংলা পড়েছেন, বাংলা পড়েছেন? আরে হ্যাঁ বলুন। আমি বাংলা টিউশন আপনাদের চলে পড়েছি।
আমি উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে নিয়েছি বাবা, চা চলে আমি টিউশন করতে আসতাম। তো ব্রাদার মুসলমান বাবা যে বন্ধুগণ আমার, যারা বাংলা বুঝেন, একটা অধ্যায় থাকে, অধ্যায়, ঠিক কি না? অধ্যায়টা পড়ে দিয়ে যদি আবার অন্য অধ্যায়ে চলে যান, তো মাস্টার বলে আর মত লেলা আর কেউ নাই রে। এই ট্রেনের চাকরি দিব, তো ট্রেন চালা দিয়ে কোন স্টেশনে দাঁড় করাবে, কোন স্টেশনে দাঁড় করাবে পালিয়ে যাবে। অধ্যায় শেষ হয়ে গেলে জীবনে জমবে না। এই ব্রাদার মুসলমান, এটা একটা অধ্যায়, এটা অধ্যায় শেষ হয়ে গেল। এবার আপনি যদি বাড়াও তো বাড়িয়ে দেবো, চলো কালকে জীবনে টেনে দিচ্ছি, কালকের পয়সাটা আজকে দিয়ে দেবো, কালকে বাদ জীবনে আর না। মজা করছি, মজা, ঠিক না? কেন যে আপনারা ভাই, এখন গভীর রাত হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখন সবার চোখ দেখো হড় হড় করছে। এই খালা, তোমার পাশে কেউ ঘুমিয়ে ঘুমিয়ে আছে নাকি? মারো এরকম, উঠে সত্যি মেরে দিও না খালা, এমনি উঠে দাও, উঠাও উঠাও। কে কে ঘুমিয়ে আছে? কে কে শুনবা হাত তুলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। এখানে আমরা নবীর দিওয়ানা আছি কিনা সবাই? কে কে নবীর দিওয়ানা? হাতটা তুলুন। নারে তাকবীর। আরেকবার হাতটা তুলুন তো দেখি। যে যে হাত তুলেন, হাতে ফোড়া হয়েছে নাকি? ফোড়া বগলে ফোড়া হয়েছে হচ্ছে। এবার ও আপনি হাত তুলবে দেখি। নারে তাকবীর। দেখছি কার হাতে ফোড়া হয়েছে। নারে তাকবীর। হ্যাঁ, এবার ভয় হাত তুলবে, যদি ফোড়ার ফোড়া পেয়ে দিছে। সারে জমিন কৃষ্ণগঞ্জে নবীর জীবনী দেখো না, সরে বলুন সুবহানাল্লাহ। সারে জমিন কৃষ্ণগঞ্জে নবীর জীবনী দেখো না, কেন বসে আছে জীবনীতে, বসে আছে জীবনীতে সবাই নবীর দিওয়ানা। জোরে আপনার নবীর দিওয়ানা না, ওই কমিটি নবীর দিওয়ানা। সারে জমিন কমিটি, এই কমিটি সারে জমিন কৃষ্ণগঞ্জে নবীর জলসা দেখো না, বসে আছে প্যান্ডেলেতে, বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সারে জমিন মালতীপুরে নবীর জলসা দেখো না, এই গ্রামের যুবক কমিটি। এ আমার আল্লাহ নবীর উম্মতের দলের আমার আর 5টা মিনিট সহ্য করেন, বেশি নয় মা, 5টা মিনিট। অধ্যায় শেষ হয়ে গেছে, অধ্যায় থেকে একটু করে টানা করে লাইন টেনে দিয়ে ভেঙে দেব লাইনটা একটু একটু। হে আমার আল্লাহ নবীর উম্মতেরা দল শুনো, এদিকে মহিলারা এক 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 করে ঘুরে চলে যায়, ঘুরে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। সবাই চলে গেল, নবীকে কেউ দিল না, ইগনোর করে দিল গো বাবা। শেষের সময় ধাত্রী হালেমা তুষাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসে, বড় উঠে বাবারে স্বামী স্ত্রী মিলে চলে আসে। এরা মক্কা থেকে চলে যায় নিজের গ্রাম তাইফে, ওরা তাইফ থেকে চলে আসতেছে মক্কা নগরে বাবা। মাঝামাঝি রাস্তা, বুঝেন? আমি মালদা থেকে যাব, শামসি থেকে যাব মালদা, আর শামসি থেকে যাবেন চাচল। তো মাঝামাঝি রাস্তা কোনটা? শামসি ধরে এরা চলে যায় মালদা, ওরা মালদা থেকে আসে চাচল, শামসিতে দেখে। ওরকম বাবা তারা চলে যায় মক্কা থেকে তাইফে ছেলে নিয়ে, ওরা তাইফ থেকে আসতেছে মক্কাতে। মাঝামাঝি রাস্তায় দেখা, যেমনই দেখা হয়েছে সেই সময় বলতে লাগলো, তাইফের মহিলারা বলতে লাগলো, ও হালেমা, ও বোন হালেমা, কি হয়েছে বোন বলো রে, ও বোন হালেমা বলো গো, তুমি কোথায় যাবা হালেমা? বলল শুনো, আমি যাব মক্কাতে। কিসের জন্য যাবা রে হালেমা? বলে শুনো গো, এই জন্য আমি যাব মক্কাতে, আমি যাব ছেলে আনতে, ছেলে নিয়ে আসবো, ছেলেকে লালন পালন করবো, টাকা পয়সা পাবো। সেই সময় মহিলাগুলো বলেছিল, হালেমা মক্কাতে যেও না হালেমা। কেন? এই জন্য মক্কাতে যেও না, মক্কাতে ছেলে পাবা,
মক্কাতে ছেলে নাই হালেমা রে, মক্কাতে যত ছেলে হয়েছিল হালেমা সব ছেলে পেলে আমরা নিয়ে চলে এসেছি হালেমা, আর মক্কাতে যেও না। হালেমা একটা কথা বলবো, কি বলবো, হালেমা তুমি যখন যাচ্ছ তো যাও, কিন্তু একটা ছেলে আছে, কি আছে, কি আছে, একটা ছেলে আছে হালেমা। কি কেমন ছেলে হালেমা? একটা ছেলে আছে বাবা হারা। কি হারা? দুনিয়াতে বাবা নাই, এতিম ছেলে আছে একটা। সমস্ত ছেলে আমরা নিয়ে চলে এলাম, একটা বাবা হারা ছেলে আছে, ইগনোর করে চলে এলাম। যেও না হালেমা, টাকা পয়সা পাবে না। মা হালেমা বলে একবার দেখে তো আসে। কপালে নাই কি ঠক ঠকালে হবে কি? তোদের কপালে নবী নাই, হালেমার কপালে আছে, জোরে বলো। সুবহানাল্লাহ। আমি একবার ঘুরে আসি, তোমরা তো মক্কা ঘুরে এলে, শহর নগর ঘুরে এলে, একবার আমরা ঘুরে আসি। তাই হালেমা চলে গেল, মক্কাতে পৌঁছালো গো বাবা। মক্কাতে যেমনই পৌঁছেছে বিরাদার মুসলমান আমার, মক্কায় লোকের বাড়ি 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 প্রবেশ করে। ছেলে আছে না? ছেলে নাই। তাই হালেমার স্বামীকে বললো, স্বামী গো এখানে তাম্বু খাটিয়ে দেন, তাম্বু করে দেন। বলে কেন? বলে মক্কা তো ছোট মোটো শহর নয়, চাঁচল তো ছোট বড় থানা নয়, অনেক বড় থানা। প্রত্যেক বাড়ি বাড়ি যদি ভিক্ষা করতে যাই তো কমসে কম 2 দিন 3 দিন টাইম লাগবে, ঠিক কি না? তো হুজুর স্বামী এখানে তাম্বু খাটানো হলো। দায়া হালেমা বাড়ি 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 ঢুকে, একটাও বাড়িতে ছেলে নাই, একটা বাড়িতে ছেলে পাওয়া যায় না। এই বিরাদার মুসলমান, শেষের সময় একটা বাড়ি গেল, সেটা যার তার বাড়ি নয়, যেটা সেটা কাউরি বাড়ি নয়, সেটা হলো মা আমেনার বাড়ি। জোরে বলো। মা আমেনার কোলে একজন কে নিয়ে এরকম করে ঢেকে আছে। মা এই বিটিরা একটু মা বুঝবেন, মা এটা বুঝার কথা, এরকম করে ঢেকে নিয়ে আসে। দাই হালেমা গেল গো, এই হিরো, এই হিরো, দাই হালেমা বলে কে গো তোমার কোলে? আমার কোলে আমার বেটা আছে, তোমার নাম আমেনা। আমেনা বোন, তোমার কোলে যে সন্তান আছে, সন্তানটাকে কি দিবা? বলে কেন? বলে তাইফে নিয়ে যাবো। বলে না, মোটে দেব। আমেনা বোন তোমার সন্তানটাকে একবার দাও। মা আমেনা কেন্দে কেন্দে বলে, তাইফের মহিলা গো তোমার আগে আমি ছেলে দেব না। কেন? তোমরা আমার ছেলেকে দেখে ইগনোর করে দিয়েছো, আমার ছেলের বাবা নাই বলে ছেলেকে তোমরা অবহেলা করে দিয়েছো। আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী যদি বেঁচে থাকতো তো আমার ছেলেকে তোমরা প্রথমবার ইগনোর করতে না। আজকে আমার ছেলের পিতা নাই বাবা নাই বলে তোমরা ইগনোর করে চলে গেছো, আবার তুমি ছেলে আনতে এসেছো। আমি ছেলে দেব না হালেমা। হালেমা বলে বোন রে, সবাই একরকম হয় না, সবাই একরকম হয়? মা বোনদের মধ্যে কেউ ভালো কেউ কালো কেউ এরকম আছে, বোনদের সবাই একরকম হয় না। একবার দাও। মা আমেনা কেন্দে কেন্দে বলে না তোমাদেরকে দেব না। মা দাই হালেমার চোখের পানি দেখে বিরাদার মুসলমান আমার বলল লাও। বাবা গো নবীকে যেমনই কোলে দিয়েছে বাবা, নবী মুস্তাফার চোখ আর দাই হালেমার চোখ, দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল। তাই হালেমাকে দেখে নবী আমার মুচকি একটা হাসি মেরে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর जो हंस गया वो যেমনই হেসে দিয়েছে তেমনই। তাই হালেমা বলে আমেনা, তুমিও হয়তো স্বামীর কথা বলো। আমেনা বোন শুনে নাও রে আমেনা, তুমি আমাকে বলতেছিলা এই ছেলেটাকে নিয়ে ইগনোর করতেছিল। ও আমেনা শুনো, তোমার ছেলে দেব না, তোমার ছেলেকে নিয়ে তাইফে চলে যাব। কেন রে? বলে কেন? বলে আমেনা তুমি বুঝতে পারবা না তোমার ছেলের ভিতরে কি রয়েছে, সেটা হালেমা আমি ভালো করে জানি। সুবহানাল্লাহ। জোরে বলো। সুবহানাল্লাহ। কেন? যে স্বপ্ন দেখেছে নবী, নবীর চেহারা, নূরানি চেহারা দেখে হালেমা একবার পাগল পারা হয়ে গেছে। নবীকে আর ছাড়বে? আমেনা নিয়ে চলে যাব, টাকা পয়সা। বলে টেনশন চিন্তা করতো, টাকা পয়সার কথা কেন বলতেছো? টেনশন চিন্তা করো, নিয়ে যাই। তাই জন্য নবীকে নিয়ে তাই হালেমা কি বলতেছে গজলটা বলেই শেষ করে দেব। আর আপনারা কি করবেন না বাবা, যে বলতে হবে
আমারও তো বুক আছে তাই হালেমাকে নিয়া তাই হালেমা নবীকে নিয়া এটাই কথা বলতেছে তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা জোরে বলো সুবহানাল্লাহ তোমার আম্মা আমেনা গো তোমার আওয়াজ দাও তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা নবীর দুধ মা হালেমা বলে নিয়ে আছে নবীর মা আম্মা ওখানে আছে সেইজন্য কবি কত সুন্দর করে ছন্দে মিলিয়েছে তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি কিনা মা ইয়ার নবীজি আমি তোমায় রেখে যাব না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা নবী গো আমি তোমাকে রেখে যাব না আম্মা আমেনা দুধ মা হালেমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারবো না দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না তোমার আম্মা আমেনা তোমার দুধ মা হালেমা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা আনা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কালকে কে কে আসবে হাত তুলুন তো মা বোনেরা কে কে আসবেন জীবনী ভালো লাগলো কালকে আসবেন তো বাপ সবাই আসবেন কে কে আসবেন হাত তুলুন তো 2 টাকা করে দাও তো নাই না আর কালকে সবাই আসবে না মা গো কালকে আসিও আল্লাহর ঘরের জন্য কিছু নিয়ে আসিও মা খালি হাতে এরকম আসিও না দ্বিতীয় রজনীতে মা যদি এরকম দান করে কেমন করবে কালকে আসিও কিছু টাকা পয়সা নিয়ে আসিও বাবা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে স্বামী চলে গেছে ভাই চলে গেছে গোষ্ঠী খানদান ভাই আত্মীয়স্বজন চলে গেছে তাদের জন্য কালকে শেষ দোয়া হবে মা কালকে একবার মন খুলে দোয়া করব মা তাই জন্য মা তোমাদের ছেলে তোমাদের ভাই তোমাদেরই পোতা তোমাদেরই বেটা হইয়া মা কালকে আমি নিজের খাস দিল দিয়ে দোয়া করব মা এবং কি হুজুর রয়েছেন হুজুরও দোয়া করবে মা কালকে সবাই আসছেন আমার তরফ থেকে দাওয়াত থাকলো টাকা পয়সা নিয়ে আসবেন কিন্তু বাবা তোমরা কিন্তু আজ খুব কিপটা করলাম খুব কিপটা করলাম ভাই রে আজকে এরকম করে জোর করে চাইলাম না কালকে যদি এরকম হয় তো কালকে আমি নেমে যাব পকেট থেকে কেড়ে কেড়ে নিয়ে আসব কিন্তু লিব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার নবী যখন দুনিয়ায় এসেছিল ফারিস্তারা সালাতু সালাম জানিয়েছিল উম্মত হইয়া একবার সালাতু সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি जब नबी पैदा